হাসির রাজা গোপাল ভাঁড়ের সঙ্গে আর একজনের নামও কিন্তু উঠে আসে। বুদ্ধিমত্তায় তিনি কিন্তু কোনোকাংশেই গোপালের থেকে পিছিয়ে ছিলেন না, বরঞ্চ দুজনের মধ্যে হয়তো কোনো তুলনাই চলে না। তিনি হচ্ছেন রাজা বীরবল। আজকে তোমাদের সেই বীরবলেরই একটা সুন্দর গল্প শোনাবো। সম্রাট আকবরের রাজসভা যিনি অলঙ্কৃত করতেন। চলো শুনে নি আজকের গল্পের নাম যেমনই সাহসী তেমনই ভীতু। সম্রাট একদিন বললেন, ওহে বীরবল, এমন এক ব্যক্তিকে শহর থেকে ধরে আনো যে ব্যক্তি একই সঙ্গে যেমনই অসম সাহসিক তেমনি ভীতু। যদি না আনতে পারো তবে তোমার মৃত্যুদণ্ড কেউ রোধ করতে পারবে না। কঠিন কাজ, সন্দেহ নেই। একদিকে সম্রাটের আজ্ঞা পালন, অন্যদিকে মৃত্যু ভয়। বীরবল সেদিনকার মতো বিদায় নিলেন। বিদায় নিয়ে যেতে যেতে বেশ রাত হয়ে গেছে। সেদিন ছিল ঘোর অন্ধকার ও প্রচণ্ড ঝড় বাতাসের দিন। হঠাৎ বীরবলও লক্ষ্য করলেন একটি মেয়েকে রাস্তা দিয়ে সেই অন্ধকারে যেতে। বীরবলও তার পিছু নিয়ে সেই রাতের সমস্ত ঘটনা প্রত্যক্ষ করলেন। পরদিন বীরবল রাজসভায় এলেন আগের রাতের সেই তরুণী মেয়েকে সঙ্গে নিয়ে। দরবারে সবাই অবাক। হতচকিত সম্রাট বললেন, এর মানে কি বীরবল? ওকে নিয়ে এসেছো কেন? হুজুর, তবে শুনুন, বীরবল বললেন, এই মেয়েটি মাঝরাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঝড় বৃষ্টি বজ্রপাত, সাপ বাঘের ভয়, শেয়াল কুকুরের ভয়, অন্ধকার পথঘাট, কিন্তু কিছুই পরোয়া না করে একজনের কাছে চলে যায় যাকে এই মেয়েটি গভীর ভালোবাসে। সশস্ত্র পাহারাকে ফাঁকি দিয়ে, মা বাবাকে ফাঁকি দিয়ে সমস্ত বিপদ তুচ্ছ করে নিজের লক্ষ্যে গিয়ে ঠিক পৌঁছায় প্রতিদিন। আবার এই মেয়ে যখন নিজের শোবার ঘরে ইঁদুরের গায়ে হঠাৎ পা দেয় রাত্রিতে, তখন মৃত্যুর ভয় হাউমাউ করে কেঁদে ওঠে। বলুন তো, এর চেয়ে সাহসী বা কে, ভীতুই বা আর কে? আপনিই বিচারকর্তা, এর বিচার আপনিই করুন। সম্রাট মুগ্ধ হলেন বীরবলের এই কথা শুনে। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর মজার বুদ্ধিমত্তার হাসির গল্প আরও শোনার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। নিচের লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও, এরকম আরও অনেক ইন্টারেস্টিং গল্প শোনার জন্য। আর তার পাশের যে বেল আইকনটা আছে সেটাকেও একবার প্রেস করে দিও, তাহলে আমি যখনই এরকম নতুন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। আচ্ছা, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।